হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। চলো আজকে তোমাদের সঙ্গে একটা রিয়েল হরার এক্সপিরিয়েন্স তো শেয়ার করবো, বাট ওর সঙ্গে ভীষণ একটা ভালো জিনিস, পজিটিভ নোট আছে, তাই জন্য শেষ অবধি শুনতে একদম ভুলো না। আর একটা ডিসক্লেমার তো আমাকে দিতেই হয়। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো, আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা বিলিভ একদমই করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ এ গল্পই নিতে পারো। আরও একটা কথা, আজ অবধি আমি যত এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছি তোমরা জাস্ট একটা ক্লিকে শুনে নিতে পারবে। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে। চলো আর কথা না বাড়িয়ে আজকের এক্সপিরিয়েন্সে যাওয়া যাক। তো যে শেয়ার করেছে সে আমাকে বলেছে যে তার নামটা যেন আমি ডিসক্লোজ করি না, এটাই তার রিকোয়েস্ট ছিল, তাই আমি এখানে নামটা বলতে পারলাম না। তো লিখেছে, হাই মধুমিতা দি, তোমার এই রিয়েল লাইফ স্টোরিজ আমার খুব ভালো লাগে, ডেলি ভিডিও দেখি, তোমার কাইন্ড অফ ফ্যান বলতে পারো। আমার এই ঘটনাটা একদম সত্যি, বাট এটা আমাদের একটা পুরনো এক্সপিরিয়েন্স। তো ঘটনাটা 2019 সালের। আমি ত্রিভ্যান্ড্রমে চাকরির কাজে বাইরে ছিলাম, জাস্ট ইঞ্জিনিয়ারিং পাস করে অফিসের কাজের জন্য বাইরে ছিলাম। তখন বেশ ইয়াংও ছিলাম। আমাদের 3 BHK একটা ফ্ল্যাট ছিল, আমি একটা ঘরে থাকতাম, আর আমার আরও একজন রুমমেট, সেও বাঙালি ছিল, সে পাশের রুমটায় থাকতো। আরও একটা রুম ছিল, সেখানে একজন মালায়ালি থাকতো, বাট সে ডেপুটেশনের কাজের জন্য বাইরে গিয়েছিল, তাই তার রুমটা সবসময় লকডই থাকতো। তো আমরা দুজন বেশ কয়েকদিন ধরে নোটিস করছিলাম যে আমাদের ঘরে না সব জিনিস কীরকম এদিক ওদিক হয়ে যাচ্ছে। মানে মোবাইলটা রাতের বেলাতে টেবিলে রেখে ঘুমোলাম, কিন্তু সকালে দেখি রান্নাঘরে চলে গেছে ফোনটা। আমার এক বন্ধুর জুতো মাঝে মধ্যে পেতাম না, পেলেও সে পেত আলমারির ভেতরে। আমাদের ফ্ল্যাটে না 24/7 ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই থাকতো, কিন্তু আমাদের ঘরেই যত সব ডিস্টার্ব হতো। অফিস থেকে ফিরে দেখতাম পুরো বাড়িতে লাইট, ফ্যান সব চলছে। প্রবলেম তখন হলো যখন আমার একজন ফিমেল কলিগ এসেছিল। আমাদের ঘরে নাকি সে 2 জনের থেকে বেশি 3 জনের এক্সিস্টেন্স ফিল করতে পেরেছে। তো বলল যে তোদের এখানে না তোদের মানে কিছুটা এক্সিস্ট করে, মানে ঠিক 2 জন ছাড়া আরও একজন আছে, আমি এটা ফিল করতে পারছি। আর সেই স্যাটারডে রাতে আমার রুমমেট ব্যাঙ্গালোর চলে গেছিলো কাজে, আর তখন আমি বুঝলাম ফুল সিনারিওটা। বাড়িতে কেউ ছিল না, শুধু আমি একা। হঠাৎ করে আমার রুমে বিশাল ঠান্ডা একটা হয় না, ওরকম বিশাল ঠান্ডা আমার ফিল হতে শুরু হলো। মনে হচ্ছিল যেন কোনো ফ্রিজারের ভেতরে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি তখনই ইনস্ট্যান্টলি দরজাটা না খুলতে যাই, বাট দরজাটা লক হয়ে যায়। আমি খুব কষ্ট করে ওই দরজাটা খুলে, আমার ওই ফিমেল কলিগের বাড়িটা কাছেই ছিল, ওখানে চলে যাই। ও আমাকে ইনস্ট্যান্টলি বাড়ির পাশে একটা চার্চে নিয়ে গেল। তখন ঘড়িতে বাজে রাত 2টো। তা আমরা দুজন ওই চার্চে গেলাম আর ফাদারকে বললাম সব কথাটা। ফাদার বললো, এখন তো যাওয়া যাবে না, তোমরা এখানে বসতে পারো। তা আমরা সারা রাত চার্চে বসেই কাটালাম, আর মশার কামড়ও খেয়েছিলাম, কারণ আমরা কোনোভাবেই বাড়ি ফিরে যেতে চাইনি। চেয়েছিলাম পরের দিন সকাল সকাল ফাদারকে নিয়ে যাব, তাই জন্য চার্চে ওয়েট করাটাই সবার থেকে ভালো কাজ বলে মনে করেছিলাম। তো পরের দিন চার্চের ফাদার, আমরা আর ওই বাড়ির মালিক এলো আমাদের সাথে। ফাদার ঢুকতেই বলল, ও গড। আমরা বললাম, কি হয়েছে? বললেন যে এই বাড়িতে তো স্পিরিট আছে। হোলি ওয়াটার দিলেন পুরো বাড়িতে আর বাইবেল পড়লেন। অদ্ভুতভাবে আমি না সাবকনশিয়াস মাইন্ডে শুনতে পাচ্ছিলাম আমাকে কেউ একটা বলছে, মেক মি ফ্রি প্লিজ, মানে আমাকে মুক্তি দাও। আমি ফাদারকে বললাম কথাটা। ফাদার ধরে ফেললো পুরো সিনারিওটা। আসলে আমাদের ফ্ল্যাট যেখানে হয়েছিল সেটা আজ থেকে প্রায় 30 বছর আগেও জঙ্গল ছিল, হয়তো সেখানেই কাউকে মার্ডার করা হয়েছিল আর স্পিরিটটা মুক্তি পায়নি। তাই জন্যই সে আমাকে গার্জিয়ান মনে করে হিন্ট দিচ্ছিল, যাতে আমি তাকে ফ্রি করি বা মুক্তি করতে সাহায্য করি। তো আমি না ওই ফাদারটাকে বললাম, কিন্তু ফাদার ওয়াই মি, কেন আমি? ফাদার তখন বলল যে স্পিরিটটা তোমাকে রেকগনাইজ করেছে, তুমি তাকে বাঁচাবে বলে। তো তার সব রিচুয়ালস আমরা করলাম, পুরো কাজ সব কমপ্লিট করলাম।
আর সত্যি বলতে তারপর না কিছু হয়নি কখনো, সব ঠিক হয়ে গেছিলো। আমি আবার ওই ঘরটাতে থাকতে শুরু করলাম। বাট সাডেনলি না এই 2021 জুন মাসে আমার একটা স্বপ্ন এলো। সেই স্বপ্নতে না আমি ওই মানে স্পিরিটটাকে দেখেছিলাম, কিন্তু আশ্চর্যভাবে তখন কিন্তু আমি কলকাতাতে। হঠাৎ করে কেউ একটা বলল, থ্যাংক ইউ, আই উইল অলওয়েজ বি ইয়োর সাইলেন্ট প্রোটেক্টর। ধন্যবাদ, আমি তোমার সারা জীবনের জন্য তোমাকে আমি প্রোটেক্ট করে যাব। আমি ঘুম থেকে উঠে মাকে বললাম, মা বলল মনের ভুল। জানি না ওটা সত্যি মনের ভুল আমার ছিল কিনা, কোনো আইডিয়া নেই। আমি এতটাই বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্টও করেছিলাম। সে বলেছিল যে যে এটা কিছু না, অত ভেবো না। যাই হোক, ভালো থেকো দিদি, খুব আনন্দে থেকো, এটাই তোমার জন্য শুভেচ্ছা রইল, কিছু লেখায় প্রবলেম হলে ক্ষমা করে দিও। এখানে এক্সপিরিয়েন্সটা শেষ হয়। আমি তোমাদের যেটা বলছিলাম যে সবসময় যে তোমাকে যে আসছে ভয় দেখাতে, সে তোমাকে ভয়ই দেখাবে। দেখো একটা মানুষ ভালো খারাপ সব হয়, রাইট? আমাদের সবার মধ্যে ভালো খারাপ গুণ সব আছে। কিছু কিছু মানুষের মধ্যে খারাপ গুণটা বেশি, ভালো গুণটা কম, ভালো গুণটা বেশি, খারাপ গুণটা কম, এরকম থাকে। তো সেরকমভাবে আত্মাদের মধ্যেও এটা থাকে। সবই যে আত্মা যারা মারা যাচ্ছে বা তারা যে একেবারে তোমাকে ভয় দেখাবেই, ঘাড় ফাড় মোটকে দেবে, এরকম নয়। ওর মধ্যেও ভালো খারাপ হয়, সব জিনিসের মধ্যেই ভালো খারাপ হয়। তো এই ব্যাপারটা যেটা, এই এক্সপিরিয়েন্সটা ছিল, যতটা বলা সহজ ততটাই কিন্তু ফিল করা টাফ। দিনের পর দিন তুমি দেখছো তোমার ঘরে লাইট ফ্যান অফ অন হচ্ছে, জিনিসপত্র ঠিকঠাক জায়গা থাকছে না, তোমাকে লিটারালি খুঁজতে হচ্ছে কোথায় আছে। এগুলো একটু কোয়াইট টাফ, রাইট? আর তার সঙ্গে যেটা বলছিল যে এখানে জাস্ট এনার্জিটা ফিল করাচ্ছিল যাতে ওনাকে তারা সেভ করে, মুক্তি দিয়ে দেয়, তাই জন্য। তো প্রত্যেকবারই যে সবসময় ভূতেরা মানে ম্যাক্সিমাম এটাই তো, আমি যতদূর আমি জানি যে মুক্তি না পেলেই এর ব্যাপারটা হয়, কিন্তু সবসময় যে সবাই খারাপ চায় তা নয়। এবং যেটা স্বপ্নে দেখেছে, মেবি দ্যাটস ট্রু, আমি জানি না, হতেও পারে সত্যি হয়তো যে কেউ থ্যাংক ইউ বলে গেছে। বাট এটা আমার মনে হয় যে পাঠিয়েছো, আমার মনে হয় তুমি আরও বেটার বুঝতে পারবে যখনই কোনো প্রবলেমে পড়বে বা কিছু পড়বে, তুমি তখন ওটা নিজে না ফিল করতে পারবে যে আশেপাশে তোমায় কেউ একটা হেল্প করে দিচ্ছে, গাইড করে দিচ্ছে, কোনো একটা অদৃশ্য কিছু একটা। যদি ওরকম কিছু হয় তোমার সঙ্গে, তাহলে তো তুমি স্বপ্নটা সত্যিই ঠিক দেখেছো। তো এটা হচ্ছে আমার বক্তব্য। এবার তোমরা যারা যারা শুনলে, তোমাদের কি কমেন্ট, তোমরা একবার কমেন্ট সেকশনে জানিও তো। আর যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। যদি অডিও পাঠাও তাহলে প্লিজ আমাকে অডিওটা ইমেলেই পাঠিও। আর আজ অব্দি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব জাস্ট একটা ক্লিকে শুনে নিতে পারবে। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে, বা চ্যানেলে গিয়েও প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আর যেরকমভাবে তোমরা আমাকে শুনছো, তোমরা যদি আমাকে দেখতে চাও, তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। তো আশা করি ওখানেও ভালো লাগবে ব্লগসগুলো, রিলসগুলো। তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে লাইফ অফ মধুমিতা বলে, যেখানে আমি মেকআপ ট্রাভেল ব্লগস দিই। আশা করি তোমাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে। চলো আজকের জন্য চললাম। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব 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 বেশি করে জল খাও। চলো, থ্যাংকস ফর লিসনিং, টাটা।